বন্ধুরা, তোমাদের জন্য আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। এই বিষয়টি তোমাদের ক্লাস 6 থেকে 11-12 ক্লাস পর্যন্ত সবসময় তোমরা পাবে। তাহলে জানা যাক বিষয়টির নাম কি। আমাদের সেই কাঙ্ক্ষিত বিষয়টির নাম হচ্ছে কম্প্যারিজন অফ ডিগ্রি। তাহলে জেনে নেওয়া যাক ডিগ্রি কাকে বলে। অ্যাডজেক্টিভ এর রূপভেদকে ডিগ্রি বলে। ডিগ্রি কত প্রকার? ডিগ্রি কত প্রকার? ডিগ্রি 3 প্রকার, অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখন জানা যাক পজিটিভ ডিগ্রি কাকে বলে। কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভ এর যে রূপ ব্যবহার হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। যেমন মাহিম ইজ আ গুড ম্যান। এখন আমরা জানব কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে। সাধারণত দুটি নাউন বা প্রোনাউন এর যে রূপ তুলনা বোঝাতে ব্যবহৃত হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন শিপু ইজ উইজার দ্যান ইমরান। আমাদের সর্বশেষ বিষয়টি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখন জানা যাক সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে। সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এর যে রূপ ব্যবহার হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। যেমন রাফি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। ছাত্রছাত্রীরা, এতক্ষণ তোমরা ডিগ্রির সংজ্ঞাগুলো তোমরা জেনেছো। এখন আমাদের মূল কাজে চলে যেতে হবে। এখন আমাদের কাজটা হলো পজিটিভ ডিগ্রি কিভাবে করা যায়, অর্থাৎ পজিটিভ ডিগ্রিকে কিভাবে পরিবর্তন করা যায়। আমরা একটি সূত্র দিব, একটি সূত্রের মাধ্যমে বেশিরভাগই তোমাদের পজিটিভ ডিগ্রি হয়ে যাবে। সূত্রটির প্রথমে দেখো শুরুতে ভেরি ফিউ লেখা আছে, অর্থাৎ ভেরি ফিউ দিয়ে তোমরা কখন শুরু করবে? যদি ওয়ান অফ দ্য অথবা দেন মোস্ট আদার ওই সেন্টেন্সে থাকে। যদি তা না থাকে তাহলে তোমাদের নো আদার দিয়ে শুরু করতে হবে। অন্য সকল ক্ষেত্রে লেখা আছে, দেখো অন্য সকল ক্ষেত্রে বলতে বোঝায় যদি ওয়ান অফ দ্য এবং দেন মোস্ট আদার না থাকে তাহলে তোমাদের নো আদার দিয়ে শুরু করতে হবে। আর যদি ওয়ান অফ দ্য এবং দেন মোস্ট আদার থাকে তাহলে তোমাদের ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। দেখো সূত্রে প্লাস আছে, তারপর লেখা আছে অফ অল। যদি অফ অল থাকে এর পরের অংশ লিখতে হবে, যদি আদার থাকে এর পরের অংশ লিখতে হবে। যদি কোনোটাই না থাকে তাহলে এসটি যুক্ত ওয়ার্ড এর পরের অংশ লিখতে হবে। তারপর সূত্রে প্লাস দিয়ে ভার্ব লেখা আছে, অর্থাৎ ভার্ব লিখতে হবে। তারপর সূত্রে প্লাস দিয়ে অ্যাজ অথবা সো লেখা আছে, তোমাদের অ্যাজ অথবা সো দুটোর মাঝখান থেকে যে কোনো একটা লিখতে হবে। তারপর সূত্রে প্লাস আছে, প্লাস তারপর লেখা আছে পজিটিভ ফর্ম, তাহলে তোমাদের পজিটিভ ফর্ম লিখতে হবে। তারপর সূত্রে আছে অ্যাজ লিখতে হবে, তারপর প্লাস দিয়ে সাবজেক্ট আছে, সাবজেক্ট লিখতে হবে। দেখো এখানে একটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পলের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে গোল্ড ইজ মোর প্রিসিয়াস দেন মোস্ট আদার মেটালস। অর্থাৎ এই লাইনটাকে পজিটিভ করতে হবে। এই লাইনটাকে কি করতে হবে? POSITIVE, অর্থাৎ এই লাইনটাকে পজিটিভ করতে হবে। এই লাইনটাকে পজিটিভ করতে গেলে কি হয় আমরা দেখে নিই। দেখো এখানে সূত্রের শুরুতে আছে ভেরি ফিউ, অর্থাৎ আমাদের দেখে নিতে হবে ভেরি ফিউ হবে কিনা। ভেরি ফিউ হবে যদি ওয়ান অফ দ্য অথবা দেন মোস্ট আদার থাকে। দেখো বন্ধুরা এখানে দেন মোস্ট আদার আছে, অর্থাৎ এই সেন্টেন্সটা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, তাই শুরুতে ভেরি ফিউ বসানো হয়েছে। তার এখন তোমাদের এখানে আর কোনো কাজ নাই, প্লাস খুঁজতে হবে। এই যে আমরা একটা প্লাস পাচ্ছি, প্লাসের পরে কাজ করতে হবে। দেখো প্লাসের পরে লেখা আছে অফ অল থাকলে পরের অংশ। দেখো বন্ধুরা এই সেন্টেন্সে কিন্তু অফ অল নাই, তাহলে তার পরের অংশ আমরা দিতে পাচ্ছি না। যদি অফ অল না থাকে তাহলে খুঁজতে হবে আদার আছে কিনা। যদি আদার থাকে তাহলে পরের অংশ। দেখো বন্ধুরা এই লাইনে আমরা কোনো আদারও পাচ্ছি না, অর্থাৎ আদারের পরের অংশ দেওয়া যাচ্ছে না। না আদার পাচ্ছি বলো তো তোমরা? হ্যাঁ, আমরা এখানে দেন মোস্ট আদার লেখা পাচ্ছি, অর্থাৎ এই যে আদার আছে, অর্থাৎ আদারের পরের অংশ তোমাদের লিখতে হবে। দেখো আদারের পরের অংশে কি লেখা আছে? মেটালস, তাই এখানে আমরা কি লিখে দিছি? মেটালস। যদি আরও কিছু থাকতো আমরা সম্পূর্ণ অংশটাই লিখে দিতাম। তারপরে এখন প্লাস খুঁজতে হবে। কোথায় প্লাস আছে? এই যে দেখো প্লাস, এই প্লাসের পরে কি লেখা আছে? ভার্ব, অর্থাৎ এই বাক্যের ভার্ব কোনটা হচ্ছে? ইজ। ইজ মানে কি আমরা জানি, ইজ বলতে বুঝি এম ইজ আর। এখন ভেরি ফিউ এর সাথে কি
কি বসে আর, তাই এখানে আমরা কি দিলাম আর, অর্থাৎ ভেরি ফিউ হচ্ছে প্লুরাল, তাই এখানে ভেরি ফিউ মেটালস হচ্ছে প্লুরাল, তাই এখানে আমরা প্লুরালের সাথে জানি প্লুরাল ভার্ব বসে, তাই এখানে আমরা আর বসিয়ে দিয়েছি। তারপরে সূত্রে দেখো প্লাস আছে, প্লাসের পরে লেখা আছে এস অথবা ছো, আমরা এখানে ছো বসিয়ে দিয়েছি। তারপরে সূত্রে লেখা আছে পজিটিভ ফর্ম, সূত্রে কি লেখা আছে পজিটিভ ফর্ম, অর্থাৎ আমাদের পজিটিভ ফর্ম নিতে হবে। কার পজিটিভ ফর্ম নিব? এই মোর পিসিয়াসের পজিটিভ ফর্ম নিব। মোর পিসিয়াসের পজিটিভ ফর্ম হচ্ছে কি শুধু পিসিয়াস, তাই এখানে আমরা পিসিয়াস লিখেছি। তারপরে দেখো সূত্রে কি লেখা আছে এস, তাই এখানে আমরা এস দিছি। তারপরে সূত্রে কি লেখা আছে সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে গোল্ড, তাই এখানে আমরা কি লিখলাম গোল্ড। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, পূর্বে আমরা আলোচনা করেছি পজিটিভ ডিগ্রি নিয়ে, এখন আমি কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করতে যাওয়ার আগে সর্বপ্রথমে আমাদের সূত্রের সাথে পরিচয় হতে হবে। দেখো গঠনের শুরুতে কি লেখা আছে সাবজেক্ট, তারপরে প্লাস দিয়ে লেখা আছে ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার, অর্থাৎ দেন মোস্ট আদার হবে যদি ওই সেন্টেন্সে ওয়ান অফ দ্য এবং ভেরি ফিউ থাকে, অথবা দেন অল আদার, দেন অল আদার হবে যদি ওই সেন্টেন্সে অপল থাকে, অথবা দেন অ্যানি আদার, দেন অ্যানি আদার হবে অন্য সকল ক্ষেত্রে। বন্ধুরা তোমরা অন্য সকল ক্ষেত্রে বলতে কি বুঝো আমি তোমাদের স্পষ্ট করে বলে দিচ্ছি। যদি ওই সেন্টেন্সে ওয়ান অফ দ্য, ভেরি ফিউ এবং অপল তিনটার কোনোটাই যদি না পাও তাহলে তোমাদের দেন অ্যানি আদার দিতে হবে, প্লাস আদার এর পরের অংশ। যদি আদার না থাকে তাহলে খুঁজতে হবে অপল আছে কিনা, যদি থাকে তাহলে এর পরের অংশ, যদি অপলও না থাকে তাহলে দেখতে হবে ফিউ আছে কিনা, তাহলে ফিউ এর পরের অংশ। কোনোটি যদি না থাকে তাহলে এসটি যুক্ত ওয়ার্ডের পরের অংশ তোমাকে লিখে দিতে হবে। একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা আলোচনা করা যাক। দেখো লেখা আছে নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াই ইজ অ্যাজ হি, এটাকে কম্পারেটিভ করতে বলা হয়েছে, তাহলে আমরা একটু কম্পারেটিভ করে নিই। দেখো গঠনের শুরুতে কি লেখা আছে সাবজেক্ট, তাহলে আমাদের সাবজেক্ট লিখতে হবে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, তাই এখানে আমরা হি লিখে নিলাম। যদি তোমরা সাবজেক্ট না বুঝতে পারো তাহলে তোমাদের জন্য সবচাইতে মজার একটা বিষয় হচ্ছে শেষ এজের পরেরটাই হচ্ছে পজিটিভ ডিগ্রির সাবজেক্ট, তাই এখানে আমরা হিকে সাবজেক্ট হিসাবে নিয়ে নিলাম। তারপরে দেখো সূত্রে আছে প্লাস, সূত্রে আছে প্লাস, তাই এখানে দিচ্ছি প্লাস, এটা তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা দিও না। সূত্রে আছে ভার্ব, সূত্রে আছে ভার্ব, তাই এই বাক্যে ভার্ব কোনটা ইজ মানে হলো এম ইজ আর, এম ইজ আর, তাহলে আমরা কোনটা দিব? হির সাথে যেটা বসে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে এই তিনটার মাঝখানে ইজ বসে, তাই এখানে আমরা কি দিলাম ইজ। দেখো সূত্রে আছে প্লাস, তাই দিলাম কি প্লাস। সূত্রে আছে কম্পারেটিভ ফর্ম, তাহলে আমাদের এখন কম্পারেটিভ ফর্ম দিতে হবে। কার কম্পারেটিভ ফর্ম দিতে হবে? এই এস ডট ডট এস এর মাঝে যেটা থাকবে তার কম্পারেটিভ ফর্ম দিতে হবে। এস ডট ডট এস এর মাঝে ওয়াইস আছে, তাহলে আমাদের ওয়াইস এর কম্পারেটিভ ফর্ম লিখতে হবে। আমরা হুবহু এই ওয়াইস শব্দটাকে এখানে আমরা লিখে দিচ্ছি, তাই এখানে আমরা ওয়াইজ লিখছি। আমার পূর্বের ডিগ্রির ভিডিওতে তোমরা দেখেছো যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ই থাকে তার সাথে একটি বাড়তি আর যোগ করে কম্পারেটিভ করতে হয়, তাই আমরা ওয়াইজের শেষে ই থাকার কারণে একটা আর যোগ করে ওয়াইজার করে দিয়েছি। তারপরে দেখো আমাদের প্লাস খুঁজতে হবে। এখন কোথায় প্লাস আছে, কোথায় প্লাস আছে? এই যে প্লাস আছে, আমরা এই প্লাস দিলাম, এই প্লাস। সূত্রে এখন লেখা আছে দেন মোস্ট আদার, এখন লেখা আছে দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার কখন হয়? যদি ওয়ান অফ দ্য অথবা ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার হয়। আমাদের এই সেন্টেন্সে কোথায় ওয়ান অফ দ্য এবং দেন মোস্ট আদার নাই, ভেরি ফিউ নাই, তাই আমাদের দেন মোস্ট আদার হলো না। অথবা দেন অল আদার লিখতে হবে যদি অপল থাকে। দেখো আমাদের এই সেন্টেন্সে কোথায় অপল নাই, সেজন্য দেন অল আদারও হলো না। যদি কোনোটাই না হয় তাহলে দেন অ্যানি আদার বসিয়ে দিতে হবে, তাই এখন আমরা দেন অ্যানি আদার বসিয়ে দিলাম। সূত্রে আছে প্লাস, তাই দিলাম কি প্লাস। লেখা আছে যদি আদার থাকে এর পরের অংশ লিখতে হবে। এই যে দেখো এখানে আদার আছে, তাই আমরা আদারের পরের অংশ লিখে দিব। দেখো আদারের পরের অংশ লেখা আছে ম্যান ইন দ্য ভিলেজ, তাই এখন আমরা আদারের পরের অংশ ম্যান ইন দ্য ভিলেজ লিখে দিয়েছি। দেখো কত সুন্দর একটি ডিগ্রি করা হয়ে গেছে। ডিগ্রিটা ফুল যদি আমরা পড়ি তাহলে হলো হি ইজ উইজার দেন অ্যানি আদার ম্যান ইন দ্য ভিলেজ। যদি বন্ধুরা তোমরা ডিগ্রি না, কম্পারেটিভ ডিগ্রি না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টসে লিখে দিও যে বিষয়টি বুঝোনি, সেই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে সুন্দর একটি ভিডিও তৈরি করব, যে ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসে। ধন্যবাদ বন্ধুরা।